আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আপনাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো। আপনারা দেখছেন আজকে বিএনপির সমাবেশের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে তাদের তথ্য দিয়েছে জুলাই আগস্টের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণহত্যা বা যে আন্দোলনের মধ্য দিয়ে বিএনপির নেতাকর্মী মারা গেছে তার তথ্য আজকে তিনি দিয়েছেন। তাদের তথ্য সংগ্রহ করা হয়েছে, তাদের নাম এবং ঠিকানা সব প্রকাশ করা হবে। এ পর্যন্ত বিএনপির নেতাকর্মী 422 জন জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মারা গেছেন বা শহীদ হয়েছেন, যেটাই বলেন না কেন। এতদিন আমরা শুনছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন, শুধু ছাত্ররা আন্দোলন করছে, এইখানে বিএনপি আন্দোলন করে নাই, বিএনপি এই করে নাই সেই করে নাই, বিএনপি জামাত বা অন্যান্য লোকেরা আন্দোলন করে নাই, শুধু ছাত্রদের অবদান, ছাত্ররা আন্দোলন করছে। তাহলে যদি ছাত্রই আন্দোলন করে 422 জন বিএনপির নেতাকর্মী মারা গেছে, এটা কোথা থেকে এগুলো আসলো? এটা কি ভুয়া খবর? আর বিএনপি তো এরকম আজগুবি খবর বা ভুয়া খবর দেয় না, কারণ বাংলাদেশের যতগুলা রাজনৈতিক দল আছে প্রত্যেকেই কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শ্রদ্ধা করে। তিনি একজন সচ্ছল ব্যক্তি। এটা সারা বাংলাদেশের মানুষ একযোগে, যারা আওয়ামী লীগ করে, যারা তার বড় শত্রু, তারাও কিন্তু মনে করে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিথ্যা কম বলে এবং তিনি যা কথা বলে সত্য বলে এবং খুব ধীরস্থিরভাবে চিন্তা ভাবনা করে কথা বলে। একজন সত্য ব্যক্তি বা সচ্ছল একজন ব্যক্তি হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যেটা বর্তমানে বিএনপি দলের মহাসচিব। উনি আজকে সেই কথাটা বলছেন যে 422 জন লোক মারা গেছেন বা শহীদ হয়েছেন, এই তথ্যটা উনি দিয়েছেন। তাহলে আমি প্রশ্ন করতে চাই যে যারা ছাত্রনেতা যারা আছেন, সার্জিস আলম বা হাসানাত আবদুল্লাহ, তোমরা এতদিন পর্যন্ত বলে আসছ বা বিভিন্ন লোকেরা বলছে, ছাত্রদের মধ্য থেকে অনেকে বলছে যে দীর্ঘ 16 বছর আপনারা কিছু করতে পারেন নাই, এখন কোথা থেকে আসছেন, আমরা দেশ স্বাধীন করছি, আমরা এই করছি সেই করছি। যদি এত কিছু তোমরা কইরা থাকো, তাহলে এই বিএনপি এই লোকগুলা মারা গেল কিভাবে? এটা আমার প্রশ্ন। বিএনপির কোনো অবদান নেই এই আন্দোলনের মধ্যে, বিএনপি কিচ্ছুই করে না, একবার কোনো আন্দোলনের মধ্যে তাদের কোনো যোগ্যতা নাই তাদের আন্দোলন করার বা কোনো কিছুই নাই। তাহলে এই লোকগুলা মারা গেল কিভাবে? এটা জাতি জানতে চায়। যাই হোক, সর্বশেষ কথা হইল, হ্যাঁ, তোমরা যাই করছো না কেন, যাই করতেছ, বিভিন্ন রকমের কথাবার্তা এইভাবে সেভাবে যাই কিছু করতেছো, কিন্তু তোমরা কাজগুলো বেশি ভালো করো নাই, জাতি তোমাদেরকে এইভাবে দেখতে চায় নাই। কিন্তু তোমরা যাই করছো, ওই যে একটা কথা আছে না, নিজের পায়ে নিজে কুড়াল দিয়েছো। তোমরা নিজের যে একটা সম্মান ছিল, তোমরা যেভাবে মোটামুটি একটা জাতির কাছে একটা হিরো হিসাবে আসছিলা, কিন্তু এখন জিরো হিসাবে আবার চলে গেল জাতির থেকে। কিন্তু তোমরা আর সেই সম্মানটা আর পাবে না। একবার যদি মানুষ থুতু মনে করো মুখের থেকে ফালায় দেয়, সেই থুতু আর ফিরত মুখে আর লয় না। এটা কিন্তু বুঝতে হবে। তো যাই হোক, তোমরা জাতির কাছে একটা কালার হয়ে গেলা, জাতির কাছে তোমরা একটা ডাস্টবিনের মতো, রাবিশের মতো হয়ে গেলা। তোমাদেরকে আর জাতি আর পছন্দ করবে না। যতই চিল্লাফাল্লা করো, তোমরা দল গঠন করবা, তোমরা সংগঠন করবা, তোমরা দেশের এই করবা সেই করবা, তোমরা দেশের 12টা বাজাইলে বা এটা জাতি বুঝে লাইছে, তোমাদের দ্বারা কিছুই হবে না। আর বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার, ডক্টর ইউনূস, ওনাকে উদ্দেশ্য করে বলতেছি, আপনি যেভাবে ঠান্ডা মাথায় ঘুমিয়ে কাজ করতেছেন, এইভাবে হইব না। তো এইভাবে আপনি করতে করতে মানে এমন একটা অবস্থা আপনি করতেছেন যে আস্তে আস্তে আপনি এদিক দিয়ে কি করতেছেন, আপনি করতেছেন, দেশ সংস্কার করতেছেন। দেশ সংস্কার করতে করতে আপনি একা তাকাইতেছেন, ওইদিকে তারা 3 হাত তাকাইতেছে। ওইদিকে তারা মোটামুটি দল আবার পুনর্গঠন করতেছে, দেশে আবার আসবে। দেশে তো এইভাবেই লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী সবাই আছে, সবাই দল গঠন করতেছে, সবাই ইনশাল্লাহ আসবে, সমস্যা নাই। কিন্তু আপনাদের খবর আছে, ঠিক আছে? আপনারা যেভাবে কাজ করতেছেন, কেন এখনও সময় আছে। সারা বাংলাদেশের সমস্ত যতগুলা দল আছে, দল বিদল যারা আছে, রাজনৈতিক দল, তাদেরকে নিয়ে আপনি অবশ্যই আপনি এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আরও বড় করেন। এখানে আরও 20 জন 30 জন লোক নিলে কোনো সমস্যা ছিল? এটা কিন্তু গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নূর কিন্তু বলছিল যে আপনি আরও 20 জন লোক নেন, সমস্যা কি? যারা দেশ চালাইছে, যারা দেশ চালানোর মতো, যাদের সংস্কার করার মতো অভিজ্ঞতা আছে, অভিজ্ঞ লোক আপনি কিছু নিয়োগ দেন। আপনি একবারে রাজনৈতিক দলগুলা সব বাহিরে রেখা আপনি একা একা যে সমস্ত অধ্যক্ষ বা যাদেরকে নিয়ে আপনি করতেছেন, এরা সব ঘুমিয়ে কথা কয়, ঠিক মতন মুখে দিয়ে তাদের কথাও আসে না। এই সমস্ত লোক দিয়ে আপনি দেশ চালাইবেন আর দেশ সংস্কার করবেন, এটা আদৌ সম্ভব না। তো যাই হোক, এখনও
আশা করি ইনশাল্লাহ আপনি কোনো অভিজ্ঞ লোক, আমরা ডক্টর ইউনূসকে যথেষ্ট সম্মান করি, উনি একজন সম্মানী ব্যক্তি, ওনার যথেষ্ট অভিজ্ঞতা আছে, কিন্তু দেশ চালানোর মতো ক্ষমতা তার সম্ভবত হয়তো এখনো হয় নাই। কিন্তু যদিও চালায় বা যত কিছু করো, কিন্তু এখানে লোকের দরকার আছে। আপনি রাজনৈতিক দলগুলা যারা বড় বড়, যারা দীর্ঘদিন দেশ চালাইছে, দেশ চালানোর মতো যাদের অভিজ্ঞতা আছে, তাদেরকেও আপনার সাথে নিয়ে কাজ করার দরকার ছিল, তাদের পরামর্শ নিয়ে কিছু করার দরকার ছিল। এটা তো করেনি না, বরঞ্চ তাদের ব্যাপারে সমালোচনা, তারা যাতে ভবিষ্যতে রাজনীতি করতে না পারে, ভবিষ্যতে ক্ষমতায় আসতে না পারে, তাদেরকে জায়গা বিভিন্ন ছাত্রদেরকে দিয়ে এইভাবে সেভাবে তাদেরকে বিভিন্ন উশৃঙ্খলমূলক বা তাদেরকে জনবিচ্ছিন্ন করার জন্য আপনারা প্রচেষ্টা চালিয়ে যেতেছেন। এতে করে জনগণ আপনাদের প্রতি ক্ষুব্ধ হইতেছে, ধীরে ধীরে আপনাদের অবস্থা কিন্তু খারাপ হইতেছে। তো যাই হোক, যাই কিছু করবেন চিন্তা ভাবনা করবেন। আর এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।